জ্বালানি তেলের সংকট নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, চট্টগ্রামে কি চাহিদা মতো জ্বালানি পাওয়া যাচ্ছে কিনা? অর্থই সারা দেশের মতো আসলে চট্টগ্রামও চাহিদার মতো জ্বালানি তেমন পাওয়া যাচ্ছে বলে বলা যাবে না, কারণ গ্রাহকদের দীর্ঘ লাইনের সারিতে বোঝা যায় সেরকম তেল। তবে চাহিদার বেশি সংগ্রহ করা জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকটটি কিন্তু দিন দিন আরো হচ্ছে। তবে আমরা পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে বলেছেন সেটি হচ্ছে তারা জ্বালানি তারা পেয়েছেন বলে আমাদেরকে ডিপো থেকে পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সে যেটি সাধারণত ৩০,০০০-এর মতো সেই ঘাটতি এবং গ্রাহকদের অতিরিক্ত চাহিদার এই জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, যে সংকটটি আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য এবং নগরবাসীর জন্য চরম অস্বস্তিকর। যেটি দিন দিন যেভাবে জ্বালানি তেলের সংকট এবং পেট্রোল পাম্পে তেলের চাহিদার জন্য, তেলের জন্য গ্রাহকদের যেভাবে ভিড় লেগে আছে, দীর্ঘ সারি লেগে আছে, এটি কবে নাগাদ শেষ হবে সেটিও প্রশ্ন করছেন, সেটিও জানতে চাচ্ছেন নগরবাসী বলছেন এই তেলের সংকট দ্রুত সমাধান করে যাতে জনমনে স্বস্তি ফিরিয়ে আনেন সরকার, সেই ব্যবস্থাই করার জন্য দাবি জানিয়েছেন। অন্যদিকে পেট্রোল পাম্প মালিকরা যেটি বলছেন সেই তেল যাতে সরবরাহ করা হয় সেই বিষয়টা নিশ্চিতের দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল জ্বালানি তেল নিয়ে সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন। আপনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আকরাম। আপনি যেমনটি বলছিলেন যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সংকটে সারা দেশে যখন ছড়িয়ে পড়ছে তেলের আতঙ্ক, তেমনি বাংলাদেশে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে এই তেলের সংকট। কুমিল্লায় 105 কিলোমিটার জোরে যে মহাসড়ক রয়েছে এবং মহাসড়কের আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে, সেখানে প্রায় কুমিল্লা জেলা জুড়ে প্রায় 2 শতাধিক যে পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পের মধ্যে অধিকাংশ পেট্রোল পাম্পের সংকট এবং সাধারণ মানুষ সেখানে তাদের এই তেল সংকট নিয়ে তারা বিপাকে পড়ছেন। বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যে যাত্রীবাহী গাড়িগুলো সেগুলো তারা সংকট পড়েছেন। এবং পেট্রোল পাম্পে যে সংকট দেখা দিয়েছে, আসলে এটি কি তাদের নিজস্ব কোনো রকমের সংকট নাকি অন্য কোনো ধরনের অবলম্বন করছে, সেই বিষয়টি আসলে যারা এখানে তেল সংকটে ভুগছেন আমরা একটু জানবো যে তাদের যে অভিযোগ, তারা আসলে পেট্রোল পাম্পে পাচ্ছেন কিনা। আমরা পেট্রোল পাম্পে কোনো তেলে পাচ্ছি না, আর তেল বাইরে থেকে আমরা নিতেছি। যে জায়গা ছিল 120-22 টাকা, ওই জায়গার তেল কালকে নিচ্ছি 150 টাকা, আজকে 200 টাকা হয়ে গেছে। এই সংকটটা আপনি কি মনে করছেন পেট্রোল পাম্পের যারা মালিক তাদের কি কোনো কারচুপি আছে? তাদেরই কারচুপি আছে। জি। তাহলে এই সংকটে মানে তাদেরকে মজুদ রাখছে এরকমই তো মনে হচ্ছে। তা না হলে বাইরের দোকানে পাটে যারা বিক্রি করতেছে এই তেলগুলো তারাই করছে কি আনছে। আচ্ছা, সাধারণ মানুষ আসলে তেল না পেয়ে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের থেকে তারা বলছে যে আসলে যে তেল সংকট দেখা দিয়েছে সেই তেল সংকট নয়, তবে খোলা বাজারে কিভাবে এত বেশি দামের তেল পাওয়া যাচ্ছে। তো এই ছিল আসলে কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে অর্থই। ধন্যবাদ আপনাদের দুজনকেই। জ্বালানি তেলের সংকট নিয়ে কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।